আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলেছিলাম সেদিন সে শুধু ফ্যালফ্যাল করে আমার দিকে চেয়েছিল। থাপ্পড়ের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্তবিন্দু জমে গেছিল। নিঃশব্দে চোখ থেকে পানি ঝরছিল, তার কোনো প্রতিবাদ সে করেনি। আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যাইনি, বরং আরো কঠোর হয়েছিলাম। তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে করত। কোনো কাজে আর ঝামেলা ছিল না। তখন বুঝেছিলাম নারী জাতকে মাথায় নয় পায়ের তলায় রাখতে হয়। বেশি আলগা দরদ দেখালে বিগড়ে যায় এরা, তাই তাকে কন্ট্রোল রাখার জন্য পান থেকে চুন খসলেই মারতাম। একসময় দেখলাম আমার স্ত্রী আর আগের মতো চঞ্চল নেই, প্রয়োজন ছাড়া কথা বলে না, কোনো আবেগ আর দেখি না, যা বলি বিনা ব্যাগকে করে দেয়। মাঝে মধ্যে মনে হতো যেন একটা রোবট নিয়ে ঘর করছি। ওর হাসি মাখা মুখটা ভুলে গেছিলাম। এক রাতে দেখি স্ত্রী পাশে নেই। আমি মনে করেছিলাম হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু অনেক সময় পার হওয়ার পরেও আসছে না দেখে নিজে উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই। বাইরে বারান্দায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছে। তখন বাজে 3:25। হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছে। খানিকক্ষণ আড়াল থেকে দেখলাম মোনাজাতের সময় সেজদা হয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। তার কান্না কখনোই আমার অন্তর অব্দি পৌঁছায়নি। আগে অল্প কিছু হলেই ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলতো, বড্ড বিরক্ত লাগতো। কিন্তু এই নামাজে কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল। এই কান্না আমাকে হিম করে দিল। পাজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল। আমি আর দাঁড়াতে পারলাম না, চলে আসলাম ঘরে। শুধু মাথার ভিতর কাজ করছিল আল্লাহর কাছে সে কি এমন চাইছিল, যেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। পরের দিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে নিল। আমি তাকে বলি, কোথায় যাচ্ছ? সে ভীতু চোখে বলল, এই সময় তো চা খাও, আমি এখন চা করে আনছি। বললাম, আমার চা লাগবে না এখন।